ওয়েল 1997 সালে রিলিজ হওয়া বর্ডার সিনেমা শুধুমাত্র একটা সিনেমা ছিল না, সেই সময়ে মানুষের কাছে দেশভক্তির ইমোশনের এক পরিভাষা লিখেছিল, যা এখনো প্রত্যেক মানুষের কাছে বেঁচে আছে। বর্ডার 2 অ্যানাউন্সের সঙ্গে সঙ্গে সেই অনুভূতিও আবার জেগে ওঠে। তবে একটা তো সন্দেহ ছিল, সেই রকম হবে তো। বর্ডার 2 এ সানি দেওয়ালের সঙ্গে আছে বরুণ ধওয়ান, দিলজিৎ আর আহান শেট্টি, যা এইবার বর্ডার রক্ষা করার দায়িত্বে আছে, যেখানে আগের মতনই সেই দেশভক্তি ও ইমোশন সিন দেখা যাচ্ছে। এখানে 1971 সালে যুদ্ধের সময় ওয়েস্টার্ন বর্ডারের এক যুদ্ধের সিন এই সিনেমাতে দেখানো হয়েছে, যার ফার্স্ট সিনটাই সানি দেওয়ালের আছে বেশ চমকানো। সেটা তো খুবই দুর্দান্ত লেগেছে। ফার্স্ট হাফে যে চরিত্রগুলো আছে তা বিল্ড আপ করা হয়েছে। বরুণ ধওয়ান, দিলজিৎ, আহান, এদের প্রত্যেককে ইন্ট্রোডিউস করা হয়েছে। এরা তিনজন তিন ক্ষেত্রে আছে। বরুণ ধওয়ান আর্মি, দিলজিৎ এয়ারফোর্স আর আহান শেট্টি আছে নেভিতে। একাডেমি ট্রেনিং এর সময় এদের দেখা হয়, বন্ধু হয়, আর এদের তিনজনের পার্সোনাল লাইফও এখানে দেখানো হয়েছে, কে কি কেমন ছিল সেরকম। এর সঙ্গে দুটো বিয়ে এবং গানও আছে, আর আছে সানি দেওয়ালের কিছু জীবন। এইসবই ফার্স্ট হাফে দেখানো হয়েছে, যেখানে যুদ্ধের তেমন কোনো সিন নেই, হালকা ড্রামা কমেডি এইসবগুলোই এখানে দেখা যাবে। এরপর এন্ট্রি নেবে ভারত পাকিস্তানের যুদ্ধের দিকে, যেখানে এয়ারফোর্সে ফাইটার প্লেনের এক কারনামা দেখা যাবে। এর সঙ্গে নেভিরও একটা অংশ আছে সাবমেরিন অ্যাটাক নিয়ে, ও বাদবাকি গ্রাউন্ড অ্যান্ড বুট মানে ইন্ডিয়ান আর্মির সঙ্গে লড়াই। তবে এইসবের মধ্যেও ফার্স্ট হাফে এমন কিছু সিন আছে যা বেশ দুর্দান্ত লেগেছে। প্রথম সিনটা ছাড়াও জল নিতে আসার সময় পাকিস্তানের কিছু জওয়ান ও বরুণ ধওয়ানের যে কথা আছে বেশ দুর্দান্ত লেগেছে। বর্ডার সিনেমার প্লাস পয়েন্ট হলো ইমোশন, যেটা এখানে খুবই ভালোভাবে দেখানো হয়েছে। ইন্টারভেলের আগে ইমোশনের তরকা ও এর পরের সিনেও। এছাড়া ঘর কাপ আউগি যে ক্লাসিক গান আছে সেটাও এখানে রিবুট করা হয়েছে, মানে ইমোশনের দিক থেকে পাক্কা নম্বর দেওয়া যেতে পারে। এছাড়া যেসব ওয়ারের সিনগুলো আছে সেগুলো সবই বেশ ভালো। সানি দেওয়ালের এক গ্রামকে রক্ষা করার সময় যে অ্যাটাকের সিন আছে, এছাড়া বরুণ ধরনের যে অ্যাকশন সিকোয়েন্স আছে সেটাও ভালো। তবে এই সিনেমার কমজোর যেটা লেগেছে সেটা হচ্ছে এর লম্বাই, যেটা 3 ঘন্টার উপরে। ফার্স্ট হাফের দিকে পার্সোনাল লাইফ এর কিছু সময় কেটে ছোট করা যেতে পারত। প্রত্যেক চরিত্রর ইমোশন সিন আছে। যুদ্ধের জন্য আত্মবলিদানের সঙ্গে জওয়ানদের মধ্যে তেজ ভরা যে কাজটা সানি দেওয়াল নিজের কাঁধে নিয়েছে, যেটা খুবই ভালো হয়েছে। যদি আপনি বর্ডার সিনেমার সঙ্গে তুলনা করেন, তবে এক্ষেত্রে বর্ডার 2 সাধারণ স্টোরি টেলিং এর দিকে ও ইমোশনের উপরে বেশি জোর দিয়েছে, যুদ্ধের সিন দেখিয়েছে। সেদিক থেকে বর্ডার সিনেমাটি ভালো লাগবে। সিনেমার ভিএফএক্স কিছু কমজোর আছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে শেষে এটাই বলবো, বর্ডার সিনেমার মতন না হলেও বর্ডার 2 আজকের সময় নিঃসন্দেহে ভালো সিনেমা, যার মধ্যে একটা সহজ ভাব আছে, যেখানে আপনাকে কিছুটা হাসাবে, ইমোশন করবে ও সেনার প্রতি এক অনুপ্রেরণা দেবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।